দলের সবচেয়ে বড় আস্থা পাকিস্তান রিক্রুট সাইম আয়ুব আসতে পারছেন না, তাতেও ভয় নেই ঢাকা ক্যাপিটালসের। ওপেনিংয়ে লিটন কুমার দাসের সঙ্গী তানজিদ তামিম, ক্যারিবিয়ান হার্ড হিটার জনসন চার্লসের সঙ্গে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। বোলিং ডিপার্টমেন্ট মুস্তাফিজুর রহমানদের সমন্বয়ে শক্তিশালী একটা দল নিয়ে মাঠে নামছে রংপুর রাইডার্সের বিপক্ষে। এছাড়া শাকিব খানের দলের প্রথম ম্যাচের একাদশে আরও কারা কারা থাকছে সেটাই জানবো রিপোর্টে। বিপিএল শুরুর আগে ফেভারিট দলগুলোর মাঝে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে ঢাকা ক্যাপিটালস। ওপেনিংয়ে ভরসার নাম পাকিস্তানের রিক্রুট সাইম আয়ুব আসতে পারছেন না, তাই ঢাকা ম্যানেজমেন্টের কপালে দুশ্চিন্তার ভাঁজ। দুশ্চিন্তা পড়েছে ঢাকা ক্যাপিটালসের সমর্থকদেরও। ওপেনিংয়ে সবচেয়ে বড় তারকাকে ছাড়া কেমন করতে পারে রাজধানীর দলটা, তাছাড়া 30শে ডিসেম্বর কেমন হতে পারে রাজধানীর দলটার একাদশ, সেটা নিয়ে কৌতূহলের শেষ নেই সমর্থকদের মাঝে। ওপেনিংয়ে যে এই বাহাতিকে ঘিরে স্কোয়াড ঢেলে সাজিয়েছিল ঢাকা, তাই তাকে ছাড়া খুব একটা প্রশস্তি পাচ্ছে না দলটি। তবে তার অভাব পুষিয়ে দেওয়ার জন্য ওপেনিংয়ে সম্ভাব্য অধিনায়ক লিটন কুমার দাসের সঙ্গী হচ্ছেন দেশীয় ব্যাটার তানজিদ হাসান তামিম। ডানাতি বাহাতি কম্বিনেশন ধরে রাখার জন্য এই জুটি ছাড়া উপায়ও নেই ঢাকা ম্যানেজমেন্টের সামনে। 3 নম্বরে খেলবেন ক্যারিবিয়ান ব্যাটার জনসন চার্লস। ক্যারিবিয়ান এই ব্যাটার নিজের দিনে প্রতিপক্ষ বোলারদের ছাতু বানাতে জানেন, তাই প্রথম পাওয়ার প্লেকে শতভাগ কাজে লাগানোর জন্য 3 নম্বরে দেখা যাবে তাকে। 4 নম্বরে থাকবেন আরেক ড্যাশিং ব্যাটার স্টিভেন স্ক্যানোজি। ব্যাটিং এর পাশাপাশি বোলিং এ ইম্প্যাক্ট রাখবেন এই অলরাউন্ডার। 5 নম্বরে দেখা যাবে দেশীয় ক্রিকেটার সাব্বির রহমানকে। মিডল অর্ডারে অভিজ্ঞতার বিচারে দেখা যাবে তাকে, যদিও প্রয়োজনের তাগিদে যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত থাকবেন সাব্বির। 6 নম্বরে থাকছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এই লঙ্কান হতে পারেন শাকিব খানের দলের ট্রাম্প কার্ড, যে কোনো পরিস্থিতিতে ব্যাটে বলে ঘুরিয়ে দিবেন ম্যাচের রং। 7 নম্বর পজিশনে খেলবেন মুনিম শাহরিয়ার। যদিও তিনি ওপেনার, তবে টিম কম্বিনেশনের কথা চিন্তা করে মুনিমকে প্লে করতে হতে পারে ফিনিশিং রোল। বড় শট খেলার অ্যাবিলিটি রয়েছে তার মাঝে। 8 নম্বরে ঘরোয়া ক্রিকেটের হার্ড হিটার হাবিবুর রহমান সোহানের জায়গা অনেকটাই পাক্কা। শেষের দিকে দ্রুত রান তুলে নেবার কাজটা ঠিকঠাক মতোই করতে পারবেন সোহান। ঢাকা লিগের এই ড্যাশিং ব্যাটারের বড় বড় ছক্কা হাঁকানোর জন্য খ্যাতিও রয়েছে বেশ। ঢাকার 9 নম্বর পজিশনে খেলবেন আফগান স্পিনার আমির হামজা। ঢাকার স্পিন বিভাগের সবচেয়ে বড় অস্ত্র হবেন এই বাহাতি। এরপরে থাকছেন বাংলাদেশি পেস বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান, ঢাকা ক্যাপিটালসের স্বপ্নপ্রদীপ কাটার মাস্টার। টুর্নামেন্টে ঢাকার যাত্রা পথটা কতটা লম্বা হবে সেটা অনেকাংশে নির্ভর করবে মোস্তার উপর। বোলিং ডিপার্টমেন্টে মোস্তাই হবেন সবচেয়ে বড় ভরসা। 11 নম্বর পজিশনে ভাগ্য খুলতে পারে অভিজ্ঞ আবু জাহেদ রাহির। অভিজ্ঞতার বিবেচনায় রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচের স্কোয়াডে থাকতে পারেন রাহি। অর্থাৎ ঢাকার একাদশে পরীক্ষিত 6 ব্যাটারের সঙ্গে থাকতে চলেছেন 2 পেস বোলিং অলরাউন্ডার, সঙ্গে 1 স্পিনার এবং 2 জন পেসার। মোদ্দা কথা, সাইম আয়ুব না আসতে পারলেও শক্তিশালী একাদশ নিয়ে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস।